আজকের ভিডিওটি আমরা নিয়ে এলাম ঠিক এই রকম যে টপিক, সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়তো কম বেশি হয়েছে কখনো না কখনো। অনেকের মনে প্রশ্ন জাগছে যে কি এমন টপিক যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু হয়েছে। দেখুন, আজকের এই টপিকে আমরা ব্রেকআপ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কেন করব? কারণ আজকের এই বর্তমান পরিস্থিতির কথা যদি আমরা চিন্তা করি, মানে পারিপার্শ্বিক অবস্থানগুলো আমরা যদি একটু নজর দিই, তাহলে আমরা একটা জিনিস বারংবার লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে ব্রেকআপ কিন্তু হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, এরকম পাড়ায় পাড়ায় হচ্ছে, এরকম আমাদের আশপাশে হচ্ছে, বন্ধুবান্ধবদের মধ্যে হচ্ছে। এই ঘটনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ব্রেকআপ হোক, কিন্তু ব্রেকআপের পরবর্তী পর্যায়ে আপনি নিজেকে কিভাবে রিকভার করবেন, কিছু ওয়ে আছে। আজকের ভিডিওয়ে আমরা মাত্র 4টে ওয়ে নিয়ে আলোচনা করব, মানে 4টে পয়েন্ট। আর এই 4টে পয়েন্টকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন। কারণ আমরা প্রেম করি, আবার সেটা ব্রেকআপও হয়। সকলের ক্ষেত্রে হয় সেটা নয়, কোনো কোনো মানুষের ক্ষেত্রে খুব ভালো জীবন কাটে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এই ব্রেকআপটা কিন্তু হচ্ছেই, কোনো না কোনো কারণে হচ্ছে। তবে আজকে আমাদের সেই কারণগুলো খুঁজে বের করার কথা নয়। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব ব্রেকআপের পরবর্তী পর্যায়ে আপনি নিজেকে কিভাবে রিকভার করবেন, কিভাবে সেই সময়টাকে অতিবাহিত করে আপনি আবার একটা নতুন জীবন শুরু করবেন। কিভাবে, সত্যি কি সম্ভব, সত্যি কি পারা যায়, সত্যি কি আপনি আর নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবেন? এই প্রশ্নগুলো কিন্তু আপনার মধ্যে আসছে। যদি আপনি একজন সেই পর্যায়ে পড়ে গেছেন, তাহলে তো আপনার জীবনে এই মুহূর্তে এই ভিডিওটির অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর যদি আপনি সেই জায়গায় পৌঁছাননি, কিন্তু পৌঁছাতে পারেন এমন একটা পরিস্থিতির কথা মনে হচ্ছে, তাহলেও এই ভিডিওটি আপনার জন্য। বা আপনি হয়তো প্রেম জীবন শুরু করবেন, তার আগেও যদি এই ভিডিওটি আপনি দেখেন, আপনি সতর্কতা অবলম্বন করবেন। আমরা অনেক ঘটনা ঘটার আগে যদি সেই ঘটনাটার পরবর্তী পর্যায়ে যদি খারাপ কিছু ঘটে, মানে নেগেটিভিটি কিছু হয়, আমরা কীভাবে নিজেকে রিকভারি করব সেটা যদি জানতে পারি, তাহলে আমাদের ওভারকাম করার পথটা অনেকটা সহজ হয়ে যায়। আর যদি আমরা সেটা না করি, তাহলে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ি সেই মুহূর্তে, যে মুহূর্তে আমরা সেখান থেকে কোনো পথ খুঁজে বের করতে পারি না। আজকের এই ভিডিওতে আমরা তাই 4টে গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাবো, যে 4টে কথা আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অবশ্যই চ্যানেলের ভিডিও আপনাদের কতটা ভালো লাগছে সেটা কমেন্টের মাধ্যমে একটু জানাতে একদম ভুলবেন না। কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের নতুনত্ব ভিডিও বানানোর জন্য যে উৎসাহ, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব কিছুকে বাড়িয়ে দেয়। চলুন আমরা মূল বিষয়ে চলে আসি। আমরা আজকের টপিকে আলোচনা করছি, যদি আপনার প্রেম জীবনে ব্রেকআপ হয়ে যায়, সেখান থেকে নিজেকে রিকভারি করার 4টে ওয়ে কী কী রয়েছে। ফার্স্ট হচ্ছে 1 নম্বর ওয়ে। দেখুন, আমরা যখন আমাদের প্রেম জীবনে ব্রেকআপটা হবে, মানে হয়ে গেছে, যদি আপনার জীবনে এই মুহূর্তে হয়ে থাকে, আপনি খুব কষ্টে আছেন, খুব অসহায় বোধ করছেন। একটা জীবনে ছিলেন, জীবনটা যেন এক নিমেষে ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। আপনি খুব কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, না খাওয়া, না শোয়া, না বসা, আপনি কোথাও শান্তি পাচ্ছেন না। তাহলে আজকের এই টপিকে আমরা ফার্স্ট পয়েন্ট রাখছি, আপনি বেশি বেশি করে কাঁদুন। হ্যাঁ, কাঁদুন। কাঁদার মতো যে অনুভূতি, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। কাঁদতে হবে। হয়তো অবাক লাগছে, কিন্তু আপনাকে বলছি, আপনি 5 মিনিট সময় নিয়ে শুধু কাঁদুন, অঝরে কাঁদুন। কখন কাঁদবেন? যখন আপনার কষ্ট হচ্ছে, সেই মুহূর্তটা আপনি মনে করুন, ফিল করুন যে আপনি কিভাবে জীবনটাকে
এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কীভাবে জীবনটাকে অতিবাহিত করছিলেন, হঠাৎ করে একটা ঘটনা আপনার জীবনকে যেন ভেঙে শেষ করে দিল। এই মুহূর্তে এতটা কষ্ট আপনি আর নিতে পারছেন না, আপনি অঝরে কাঁদুন, এমন কান্না কাঁদুন যে কান্নার আওয়াজ আপনার মনের মধ্যে একটা শক্তি এনে দেবে। আপনার চোখে অশ্রু ঝরছে কিন্তু কেউ দেখতে পাবে না। যে কান্নাতে আপনি কাঁদবেন 10 জনের সামনে কিন্তু নয়, একা ঘরে একা কাঁদবেন, তবেই তো শক্তিটা পাবেন। যে কথাগুলো আপনার চিন্তা করার কথা, যেগুলো আপনার মধ্যে হচ্ছে, যে যন্ত্রণাটা আপনি পাচ্ছেন, সেই যন্ত্রণাটা আপনি যে উপভোগ করছেন, কষ্ট হচ্ছে, সেখান থেকে আপনি অঝরে কাঁদুন একা ঘরে একা। আর কথাগুলো চিন্তা করুন, সেই ফিল করতে করতে যখন কাঁদবেন, সেই কান্না থেকেই মনের মধ্যে একটা শক্তি আর সাহস পাবেন, চোখে আগুনের মতো একটা ঝলকানি আসবে, আর সেখান থেকেই আপনি মনে জোর পাবেন। আপনি মিলিয়ে নেবেন, আপনি যদি সত্যিকারের ব্রেকআপের পর্যায়ে গেছেন, তাহলে সত্যিকারের সেই কান্না থেকেই আপনার মনে একটা নতুন কোনো প্রেরণা জাগবে, নতুন কোনো উৎসাহ জাগবে, আর নতুন কোনো শক্তি জাগবে, যেটা চোখের জলের মধ্যে দিয়েই সম্ভব। এটা একটা অনুভূতি যেটা ফিল করতে হবে। আপনি করে দেখুন, আপনি কিন্তু মিল পাবেন। আমাদের 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টে যেটা রাখলাম সেটা হচ্ছে আটকে যাবেন না। কোথায় আটকে যাবেন না? আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমরা যাকে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করেছিলাম, আমরা ভেবেছিলাম এই মানুষটাই বোধহয় আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ, সেইখানে আপনার জীবনে ব্রেকআপ হলো, সে আপনাকে ছেড়ে চলে গেল। তখন আপনি কি করবেন? এতটাই কষ্ট যন্ত্রণায় আটকে যাবেন, যেখান থেকে আপনি আর নতুন করে বাঁচার পথ খুঁজে পাবেন না। বা আপনার যখন পাশে সেই মানুষটা নেই, তখন আপনার তার ভালো দিকগুলো মনে লাগবে, আর আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। আপনি বুঝতেই পারবেন না আপনার এখন কি করা উচিত। না, এই জায়গায় আটকানো যাবে না, কারণ যে ছেড়ে গেছে, সত্যিকারের যদি সেটা ব্রেকআপ হয়, তাহলে সে তো আপনার জীবনে, আপনার লাইফে আসবে না। কিন্তু আপনি যদি তার তখন পজিটিভ দিকগুলো ফিল করেন, নেগেটিভ দিকগুলোকে সাইড করেন, তাহলে আপনি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বেন। কারণ আপনি সেই মুহূর্তে কিন্তু না পারবেন তাকে ছাড়তে, না পারবেন তাকে ধরতে, বা আপনি চাইলেও সে কিন্তু আপনার কাছে আসবে না, কিন্তু আপনি আর ছেড়েও অন্য কিছু করতে পারবেন না। আপনার মনে একটা বিভ্রান্তির মতো পরিস্থিতি তৈরি হবে, তাহলে আপনি আটকে যাচ্ছেন। এইটা করা যাবে না। আপনাকে কিন্তু অবশ্যই তার নেগেটিভ দিকগুলো ভাবতে হবে, আর মনের মধ্যে জোর সৃষ্টি করতে হবে যে না, আমাকে এখান থেকে বেরোতে হবে। এই ব্রেকআপটা কিন্তু হয়েছে মানে আমার লাইফ থেকে সে চলে গেছে, তাহলে আপনাকে কিন্তু সেই মুহূর্তে এই মনের শক্তিটা নিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাঝপথে পড়ে থাকলে কিন্তু আপনি নিজেকে রিকভারি করতে কখনোই পারবেন না। মিলিয়ে নেবেন, যারা যারা করেছেন তারা বেরিয়েছেন, যারা যারা পারেননি তারা কিন্তু সেখানে আটকে আছেন। কখনো বলছেন সে ভালো, কখনো বলছেন সে খারাপ, এটা কিন্তু আপনি অনুভূতি ফিল করছেন। মিলিয়ে দেখুন, আপনার জীবনেও হয়তো এটা হয়েছে। আমাদের 3 নম্বর পয়েন্ট, যদি ব্রেকআপটা সত্যিকারের হয়, যদি সেটা ইগো থেকে না হয়, যদি সেটা অন্য কোনো কারণে না হয়, যদি সেটা আপনি দেখেন যে সত্যি পার্মানেন্টলি এটা ব্রেকআপ, তাহলে আপনাকে ফার্স্ট যে কাজটা করার দরকার সেটা হচ্ছে আপনার মন থেকে তার স্মৃতিগুলোকে মুছতে হবে। এখন বলবেন এটা কি এতটা সহজ? না, এটা সহজ নয়, কিন্তু একটা জিনিস আপনি অন্তত চিন্তা করে দেখুন যে আপনার সাথে যে মানুষটা ছিল তার স্মৃতি কিন্তু আপনার মনের মধ্যে সব সময় আছে, আপনার সঙ্গে আছে, তার ছবি আপনার সাথে রয়েছে, তার কোনো ছবি আপনার ঘরে রয়েছে, আপনি কিন্তু ফিল করছেন। আর যখন সে আপনার সাথে নেই, তখন কিন্তু আপনি বেশি বেশি করে এগুলো ফিল করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্মৃতি আপনাকে মুছতে হবে যদি সে পার্মানেন্টলি আপনার থেকে সরে যায়। এখন কিভাবে মুছবেন? দেখুন, আপনার হয়তো ফেসবুক অ্যাকাউন্টে তার জায়গা রয়েছে, আপনার হয়তো কাছে তার ছবিগুলো রয়েছে, আপনি সেগুলো ডিলিট করুন, আপনি সেগুলো দেখবেন না।
আর আপনার ঘরে হয়তো স্ট্যান্ডে তার ছবি লাগিয়ে রেখেছেন, সেটাকে চাপা দিয়ে দিন বা আপনি সেটা বাক্সই পুরে রাখুন। কেন বলছি? আপনি যাকে পাচ্ছেন না, যিনি আপনার সাথে ছিলেন, তার কথা আপনার মনে আসবেই। মন থেকে সরানোর আগে ফার্স্ট আপনার চোখের সামনে থেকে সরাতে হবে। যদি আপনি সেগুলোকে ডিলিট করতে না পারেন, তাহলে কিন্তু তার ছবি যখনই আপনার সামনে আসবে, আপনি কিন্তু তার স্মৃতিগুলোকে বারংবার মনের মধ্যে জাগিয়ে তুলবেন, জাগতে বাধ্য। তাহলে পার্মানেন্টলি সেগুলোকে সরানোর চিন্তা ভাবনা করুন, নাহলে আপনি কিন্তু এখান থেকে নিজেকে অন্তত রিকভার করতে পারবেন না। যে গেছে সে সাইড হয়েছে, সে ভালো আছে, কিন্তু আপনি তো নিজেকে রিকভার করে নতুন জীবন স্টার্ট করতে চাইছেন, নতুন জীবন শুরু করতে চাইছেন, জীবনকে তো এগিয়ে নিয়ে যেতে চাইছেন। তাহলে আপনাকেও কিন্তু সেই স্মৃতিটা মুছে ফেলার চেষ্টা করতে হবে। হয়তো কষ্ট হবে, এতে সময় লাগবে, কিন্তু করতে আপনাকে হবেই। আমাদের 4 নম্বর পয়েন্ট, এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন সঠিক বন্ধু খোঁজা। হ্যাঁ, সঠিক বন্ধু মানে এই নয় সে আমার গার্লফ্রেন্ড হবে, সে আমার বয়ফ্রেন্ড হবে, সে আপনার প্রেমিক প্রেমিকা হয়ে যাবে, কখনোই নয়। বন্ধু সে যে আপনাকে সঠিক সময়ে সঠিক পথ দেখাবে। বন্ধু সে যে আপনার দুর্দিনে আপনাকে পাশে থেকে আপনাকে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে। যেদিন আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, সেই মুহূর্ত থেকে বের করে এনে আপনাকে বাঁচার পথ দেখাবেন। তিনিই হচ্ছে আসল বন্ধু। তাহলে একজন বন্ধু আপনাকে খুঁজতে হবে, যিনি আপনাকে সঠিক দিশা দেখাতে পারেন। কারণ আপনি যে কথাগুলো কাউকে বলতে পারছেন না, যে কথাগুলো চেপে রেখে কষ্ট পাচ্ছেন এবং আপনি কিভাবে নিজেকে রিকভার করে বের করবেন বুঝতে পারছেন না, সেই মুহূর্তে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন একজন সঠিক বন্ধু খুঁজে বের করা। হ্যাঁ, করতে হবে। এটার জন্য হয়তো সময় লাগবে, হয়তো টাইম লাগবে, হয়তো অনেকের আছে কিন্তু আপনি বুঝতে পারেননি সে আপনার সঠিক বন্ধু, হয়তো এই খারাপ সময়ে বুঝবেন সে আপনার সঠিক বন্ধু। যাই হোক, একজন সঠিক বন্ধু আপনাকে সেই সময় নির্বাচন করতে হবে, যিনি আপনার কথা শুনবেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন, তার পরামর্শদাতা হিসেবে যিনি কাজ করবেন। দেখুন, এই কথা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে কাজে লাগাতে হবে। আমরা এরকম আরও অনেক পয়েন্ট আলোচনা করব, কিন্তু আজকের এই টপিকে আমরা ব্রেকআপের পরবর্তী পর্যায়ে আপনি কিভাবে নিজেকে রিকভারি করবেন তার গুরুত্বপূর্ণ 4টে পয়েন্ট আলোচনা করেছি। এখানেই কিন্তু শেষ নয়, কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, আপনারা কিন্তু বোরিং ফিল করবেন।